নির্বাচনের আগে বঙ্গের সংগঠন মজবুতে জোর বিজেপির শীর্ষ নেতৃত্বের। রাঢ়বঙ্গে সংগঠনে জোর দেওয়ার নির্দেশ নীতিন নবীনের এবং রানীগঞ্জ, বর্ধমান, আসানসোলের সাংগঠনিক ক্ষেত্রে জোর দিতে নির্দেশ। বিজেপির ভোটার সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ। রাঢ়বঙ্গে প্রচার এবং সভা আরও বাড়ানোর নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির। জেলায় জেলায় সংগঠনে আরও জোর দেওয়ার নির্দেশ। কোর কমিটির বৈঠকে গ্রামে গ্রামে বিজেপির শক্তি এবং জনসংযোগ বাড়ানোয় জোর দেওয়ার নির্দেশ নীতিন নবীনের। নির্বাচনের আগে বঙ্গে সংগঠন মজবুতের নির্দেশ নীতিন নবীনের। রাঢ়বঙ্গে সংগঠনে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। বর্ধমান, আসানসোলে সাংগঠনিক ক্ষেত্রে জোর দিতে নির্দেশ এবং বিজেপির ভোটার সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জেলায় জেলায় সংগঠন আরও জোর দেওয়ার নির্দেশ। কোর কমিটির বৈঠকে এবং গ্রামে গ্রামে বিজেপির শক্তি এবং জনসংযোগ বাড়ানোয় জোর দেওয়ার নির্দেশ দিলেন নীতিন নবীন। সরাসরি রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এবার রাঢ়বঙ্গে তথা বঙ্গে রীতিমতো সংগঠনে জোর দেওয়ার কথা বললেন নীতিন নবীন। দেখো, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো রাজ্য সফর নীতিন নবীনের এবং সফর হিসেবে বেছে নেওয়া হয়েছে বঙ্গকে। বঙ্গের একেবারে রাঢ়বঙ্গে তিনি প্রথম সফর শুরু করেছেন এবং সাংগঠনিক তার একাধিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি আজকে যে বৈঠক, প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক হয়েছে। বিজেপির কোর কমিটির যারা সদস্য তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ ডাক পেয়েছিলেন এই বৈঠকে। এই বৈঠকে আমরা সূত্র মারফত জানতে পারছি নীতিন নবীন যে বার্তা দিয়েছেন, মূলত দক্ষিণ 24 পরগনা এবং কলকাতাকে বাড়তে গুরুত্ব দিতে বলা হয়েছে, কারণ সেখানে ভোট অনেকটাই কম বিজেপির। পাশাপাশি যুব এবং মহিলা সেই তাদের বিষয়েও কিন্তু বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে এবং যুব এবং মহিলাদের নিয়ে একাধিক কর্মসূচি ঘোষণা করা হবে এবং পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রতে বেশি জোর দিতে বলা হয়েছে এই বৈঠকে। মূলত যে সকল জেলাগুলি রয়েছে সেই জেলাতে বেশ রেশমি, নজর থাকছে আপাতত। ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন প্রতিনিধি রেশমি দাস।